আজকের সকালের নাস্তা পাতলা খিচুড়ি। অনেক দিন পর পাতলা খিচুড়ি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। আর বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সকাল সকাল শুরু করলাম। আর সকালের নাস্তার জন্য এখানে তো আমি বলেই দিলাম পাতলা খিচুড়ি করেছি সবার জন্য। সবাই বলতে আমার ছেলে, মেয়ে, আমি। আর এই যে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। আর আজকের খিচুড়িটা আমি যেহেতু পাতলা খিচুড়ি, একটু বাগার দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এখন খিচুড়িটা নিয়ে আসলাম, গরম গরম খিচুড়ি, সাথে রয়েছে ডিমবাজি করেছি সবার জন্য একটা একটা করে। আর এই যে ডিমবাজি আর খিচুড়ি খেতে তো ভীষণ মজা, এটা তো আমরা সবাই পছন্দ করি। সাথে যদি শসা থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। যেহেতু আমার কাছে এখন শসা নেই, বাসায় শসা না থাকার কারণে এখন ডিম দিয়ে খেতে হবে। যাই হোক, কিছু করা নাই, যেটা রিজিকে আছে সেটাই আলহামদুলিল্লাহ। আর এই যে এখানে এখন আমি নাস্তা পানি শেষ করে এখন আমি দোয়াফালি করে নিতেছি। আর এই যে দেখতে পাচ্ছেন থালা বাটি, এগুলো আমি অফ ক্যামেরায় আর কি বিম দিয়ে মেজে নিয়েছি। আর এখন আমি ধুইয়ে নিতেছি, এক এক করে ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে রেখে দেব। যখন শুকিয়ে যাবে, পানিটা ঝরে যাবে, তখন আর কি আমি রেখে দেব আর জায়গা মতো। আর এভাবে আমি সবটা যখন আর কি বেশি থালাবাটিও হয় তখনও আমি এভাবে করে থাকি, একটা ঝাঁঝরিতে নিয়ে রাখি। যখন পানিটা ঝরে শুকিয়ে আসে তখন আর কি আমি রেখে দিই। আর এদিকে আমার রান্না বান্না তো সকালে করলাম, খিচুড়ি রান্না করলাম, দোয়াফালি করে নিলাম, আরও অফ ক্যামেরা অনেকটা বিছনাপত্র সবটা রেডি করলাম। যেহেতু ঈদ চলে আসছে, ঈদ উপলক্ষে তো অনেক কাজকর্ম আমাদের আর বাসায়। আর সব কিছু ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এক্সট্রা তো অনেকটা কাজ থাকে। আর এদিকে আবার দুপুরে রান্নার জন্য আমি চিকেন ভিজিয়ে রেখেছি ডিপ ফ্রিজ থেকে বের করে, ওটা আর শেয়ার করি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ভিজিয়ে বরফটা ছেড়ে দিয়েছে। আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন রান্না করতে বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে নিয়েছি, এগুলো কিছু আর শেয়ার করি না, যেহেতু চিকেন রান্না করব, সাথে তো আলু থাকবে। আর আলুটাও আমি কুটাকুটি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এখন সব মশলা দিয়ে আর কি, সব মশলা এখনও দেওয়া হয় নাই, আমি আজকে শুকনো উপকরণটা একটা পানি দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। আর এটাই দিব আজকে, এই যে দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে আর কি টেস্টটা একটু ভালো হয়। যদি ডাইরেক্ট আর কি তেলের মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে একটু পোড়া পোড়া হয়ে যায়, টেস্টটা শুকনো উপকরণগুলো মনে হয় যেন পুড়ে যায়। আর এদিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম। আমার দেবর আর কি গরুর জন্য গিয়েছে, আর গরু নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন এই যে গরু আমাদের। আর গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোরবানির গরু আমাদের। আর আমার ছেলে গরু হাটে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, যাওয়া হয় নাই, যেহেতু আমার দেবর গরু কিনবে। আর ও হয়তো এদিকে, ওকে তো দেখতে হবে, আমার ছেলে তো হয়তো গরু দেখলে এদিকে যাবে ওইদিকে যাবে, ওর তো ঠিক নেই। তাই আর কি ওকে আমরা আর কি যেতে দেওয়া হয়নি আর কি। গতবার গিয়েছিল, গতবার ওর আব্বু যখন ছুটিতে আসছিল তখন আর কি গিয়েছিল। আর এদিকে যেহেতু আমার দেবর একা আর সবটা সামলাতে হবে, সে কারণেও আর কি নেওয়া হয় নাই। আর এই যে আমাদের গরুটা যে নিয়ে আসতেছে, তখন একটু ক্যামেরাবন্দি করা হয়েছে, আমার দেবরে একটু ভিডিও করেছিল, ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর এই যে দেখতে পাচ্ছেন গরুটা হাঁটি হাঁটি পা করে আসতেছে। আর মাঝে মধ্যে একটু এদিক সেদিকে করতেছে, মাঝে মধ্যে আর কি দুষ্টামি করতেছে। গরুটা যে গরু যেরকম করে থাকে আর কি, কিছু কিছু গরু আছে শান্ত প্রাণী, আবার কিছু কিছু আছে তো একেবারে অশান্ত, মনে হয় এর কিছু ও এটার ভিতরেও সেরকম কিছু আছে, কিছুটা অশান্ত আছে। যাই হোক, পুরোপুরি শান্ত না। আর ফার্স্টে আর কি দেখে ভাবলাম একটু হয়তো শান্ত হতে পারে, পরে ভাবলাম না, পুরোপুরি না। আর বন্ধুরা, আর গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।